ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতারা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে এসেই বিপ্লবীদের স্মরণ করতে ভোলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মাজার জিয়ারত করতে যান তারেক রহমান। সকাল 11টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি, দোয়া করেন বিপ্লবী হাদির জন্য। পাশেই বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে যান তারেক রহমান। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এবং জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশাকে কেন্দ্র করে আজও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।